হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম। আজকে সৌমিত্রিষার বার্থডে, 12টা বেজে গেছে, তো সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। ফার্স্টেই শুভ জন্মদিন সৌমিত্রিষাকে। সৌমিত্রিষার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, অনেক অনেক ভালোবাসা থাকবে, অনেক অনেক শ্রদ্ধা থাকবে। আম, এই মুহূর্তে সত্যিকারেরই তাকে সুপারস্টার বা স্টার যে কোনো কিছুই বলা যায়। মানে একটা ম্যাজিক ওর নামের পাশে লেখা আছে না, যে সৌমিত্রিষাস ম্যাজিক। এটা তো ওর ইউটিউবের ইউআরএলটাও। তো যাই হোক, এইটা কিন্তু এক কথায় সত্যিকারের ম্যাজিক। আমি জানি না তোমাদের মধ্যে, দর্শকদের মধ্যে কি ম্যাজিকটা করেছে অ্যাকচুয়ালি সে। যেসব জিনিসপত্র দেখছি, যেসব সোশ্যাল মিডিয়ায় জিনিসপত্র ঘোরাঘুরি করছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, সব জায়গায় যেসব সেলিব্রেশন দেখছি, যে লেভেলে দেখছি, তো সেগুলো দেখার পর সামান্য একটা অভিনেতা বা অভিনেত্রী কিন্তু তাকে বলে দেওয়া যায় না অ্যাকচুয়ালি। স্টার সুপারস্টার বলতে সেই হয় যার মধ্যে একটা ম্যাজিক থাকে, আর ও তো নামের সাথেই ম্যাজিক ক্যারি করছে, হয়তো নিজেও বুঝেছে নিজের জায়গাটা। তো ওই ম্যাজিকটা, ওই অরাটা কোথাও না কোথাও দরকার হয়, যেটা পাবলিককে পাগল করে দেয়, পাবলিকের মধ্যে একটা ম্যাজিক হয়ে যায়, ওই একটা হিপনোটাইজিং ব্যাপার থাকে। তো সেই জিনিসটা বোধহয় করতেও সক্ষম হয়েছে, বোধহয় করে ফেলেছে, সেই জন্যই এইসব যেসব দেখতে পাচ্ছি সেসব ঘটনাগুলো ঘটছে, নাহলে এগুলো তো সচরাচর হয় না। স্টারডাম কি জিনিস, কি আছে না আছে, ওর কি আছে এর আগে কথা বলেছি, তবে জন্মদিনের দিন সেই জিনিসগুলো বলবো, যেগুলো দেখছি সেগুলো তুলে ধরবো। স্পেশালি এইটা আমি বলবো যে ফ্যানরা স্কিপ করে বেরিয়ে যেতে পারো এখান থেকে, না দেখলেও হবে। আমি চাইবো যদি 10 জনও মিঠাই সিরিয়ালের ফ্যান ছাড়া যদি অন্যান্য ধারাবাহিকের ফ্যানরা এই ভিডিওটা দেখে, বা অন্যান্য যে কোনো বাংলা ধারাবাহিকের যেসব দর্শকরা রয়েছে তাদের কাছে যেন এটা পৌঁছয়। অ্যাকচুয়ালি সৌমিত্রিষা এই মুহূর্তে আমি বলবো একটা সম্পদ হয়ে গেছে, আমাদের বাংলার একটা সম্পদ হয়ে গেছে। সিরিয়ালের নায়ক নায়িকাদের মধ্যে, সিরিয়াল অভিনেতা অভিনেত্রীর ভেতর একটা সম্পদ, অ্যাসেট। তাকে কখনো আমাদের সিএম নিয়ে যাচ্ছে, যে কোনো পলিটিক্যাল অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি, বিজনেস সামিটে দেখতে পাচ্ছি, বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে আমরা দেখতে পেয়েছি, বড় বড় অনুষ্ঠানে দেখতে পেয়েছি, সব জায়গায় তাকে দেখা যায়। এমনি এমনি দেখা যায় না। ওই যে ম্যাজিক, ওই যে ওরা কিছু তো ম্যাজিক করেছে, সবার মধ্যেই করেছে, যে কারণে ওই জনপ্রিয়তাটা পেয়েছে, বলে সেই কারণে এই ডাকগুলো পাচ্ছে। এবার এই এইরকম স্টারডাম, এরকম সুপারস্টারডাম থাকাটা খুব জরুরি এই কারণে, কারণ এটা আছে, বাইরে আছে, আমাদের এখানে নেই। সেই কারণে আমাদের এখানে হওয়াটা দরকার। তো অনেকগুলো বছর আমরা কিন্তু এই জিনিসটা পাইনি। মানে কোনো নায়িকাকে নিয়ে পাইনি, নায়কদের নিয়ে হয়েছে, হয়ে আসছে। তাও সব নায়ককে নিয়ে নয়, সিনেমার নায়কের কথাই বলছি। সিরিয়াল আমি দূরেই রাখলাম, সিরিয়ালকে আমি ধারে কাছেও আনছি না, সিরিয়ালে কোন নায়কের বিষয় বলছি না। মানে নায়িকাকে নিয়ে, তা আবার সিরিয়ালের নায়িকাকে নিয়ে এরকম জিনিসপত্র যে হচ্ছে, যেগুলো যেগুলো চোখে পড়ছে, যার নামে এত ফ্যান পেজ, এতগুলো পেজ আছে। আমি তো একটা একটা করে ফলো করলাম, এবার থেকে আমি আপডেটেড থাকবো, সেগুলো শেয়ার করব। তার নামে এত ফ্যান পেজ রয়েছে, আমি সার্চ করে দেখেছি, বড় বড় যেসব, যাদের মিলিয়নে, যাদের ফলোয়ার্স রয়েছে, যারা সিনিয়র মোস্ট অনেক অ্যাক্ট্রেস রয়েছে বাংলা সিরিয়ালে, তারাও জনপ্রিয় প্রচন্ড, কিন্তু তাদের কিন্তু কম্পারেটিভলি কম, মানে সমিতির তুলনায় কমই আছে ফ্যান পেজ তাদের নামে। এবং সেই সব ফ্যানের যেরকম মেম্বার, এবং তারা এক্সট্রিম লেভেলে পাগল আর কি সমিতিসার জন্য, যেগুলো দেখা যাচ্ছে, যেসব জিনিসপত্র হচ্ছে। প্রথমে আমি বলে দিই কি কি দেখছি, সেগুলোতে পরে যাচ্ছি। প্রথমে বলে দিই যে যেটা আমি বলছিলাম, যে প্রয়োজনীয়তাটা। দেখো, একটা এক্সাম্পল দিয়ে আমি বলি। যখন দেবদা বা জিদ্দা সিনেমা আসে বাংলাতে, তো এই দুটোই এক্সাম্পল দিতে পারি, বাদ বাকি তো দেওয়ার মতন কিছু নেই যাদের জন্য এরকম হয়। তাদের যেদিনকে সিনেমা আসে হলে বা জন্মদিন থাকে, তাদের জন্য দেখবে মালা কেনা হয়, কেক কাটা হয়, এসব জিনিসপত্রগুলো কেনা হয়, প্রচুর জিনিসপত্র বিক্রি হয়। তো দোকান থেকে প্রচুর জিনিস সেল হয়, কেক বলো, ফুল বলো, প্রচুর জিনিস, অনেক কিছু, বা সেলিব্রেশনের সরঞ্জাম যেসব জিনিসগুলো হয়, তো সেই সব জিনিস বিক্রি তো হয় সেদিনকে। তো এতে করে এই যে ঘোড়ার গাড়িতে করে দেবদার ফটো নিয়ে যাওয়া হচ্ছে, সিনেমা হলে ঢুকছে, র্যালি গুলো হচ্ছে। তো দেখো, ওই দিনটায় দেবদার জন্য কিন্তু অনেকের ব্যবসা হচ্ছে। মানে দেবদার নামে ওই দিনকে ধরো টিকিট বিক্রি হচ্ছে হলে, ডিস্ট্রিবিউটার, ওটা তো ছেড়েই দাও, সেখান থেকে তো দেবদার আর্নিং ও হয়, সেটা তো আমি ছেড়ে দিচ্ছি। যদিও দেবদা বা এরকম স্টার সুপারস্টার থাকলে এদের জন্য ডিস্ট্রিবিউটার বা এক্সিবিটার এরা প্রফিটের মুখ দেখে, মানে হলের মালিকরা প্রফিটের মুখই দেখে।
তো সৌমিত্রিষার জন্য যে জন্মদিনের যে জিনিসটা হচ্ছে সেটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি ওদেরকে টেনে আনলাম, দেবদাজিৎ দা। এবার সেদিনকে যে ধরো দেবদাজিৎ দা যখন সেলিব্রেশন হচ্ছে, ঘোড়ার গাড়ি, ঢাক, দোকান থেকে, মুদির দোকান থেকে যেসব বিক্রি গুলো হচ্ছে, যেসব জিনিসপত্র, কেক বলি বা সেলিব্রেশনের বিভিন্ন রকম জিনিসপত্র, বাজি, এগুলো তো বিক্রি হচ্ছে। তো এইগুলোর জন্য কোনো সিজন নেই, এই ঢাকির জন্য কোনো সিজন যে পুজো আচ্ছা রয়েছে তা তো নয়, দুর্গাপুজো নয়। একটা হিরোর সিনেমা রিলিজ হচ্ছে, তো সেদিনকে সে এলো একটা অফ টাইমে, যখন সে কাজ করছে তো স্বাভাবিকভাবে সে বেশি টাকা চার্জ করবে, এবং সে আর্ন করলো। তো সেদিনকে প্রচুর ফুলের মালা হ্যাবক বিক্রি হয়, প্রত্যেকটা হলে সাজানো হয়, যে ব্যাপারগুলো হয়। তো সেদিনকে প্রচুর মালা সেল থাকে, দামে বিক্রি হয়, চড়া দামে বিক্রি হয়। তো প্রফিট করে এই ফ্যানদের জন্য, এই স্টারডাম থাকার জন্য। এরা তো ফ্যান নয়, বাট এরা প্রফিট করছে ওই স্টারডামটা থাকার জন্য। এমপ্লয়মেন্ট হচ্ছে, একরকম ভাবে বলতে পারো ইনডাইরেক্টলি একটা ব্যবসা হচ্ছে, বাণিজ্য হচ্ছে, টাকা পয়সার লেনদেন হচ্ছে, বাড়ছে। তো এই জন্য এই স্টারডাম, স্টার ভ্যালুটা দরকার। সৌমিত্রিষার ক্ষেত্রে যদি বলি, এরকম নায়িকা কোনো ছিল না, সৌমিত্রিষা এসছে। তোমরা কাউকে, আমি আজ অব্দি বলছি, আমি যে কারণেই বলছি যে এইটা বাংলা সিরিয়ালের যারা দর্শক তাদের দেখা উচিত। সৌমিত্রিষার ফ্যানরা স্কিপ করে বেরিয়ে গেলে কিচ্ছু যায় আসে না, কারণ তারা তো পজিটিভ কথা বলবেই। কিন্তু আমি চাই এইগুলো লোকে জানুক, আদার্স যারা রয়েছে জানুক, একটা এরকম তৈরি হচ্ছে আমাদের বাংলা থেকে। এইরকম একটা নায়িকা এরকম একটা পজিশন বানিয়েছে, এরকম তার স্টার ভ্যালু তৈরি হয়েছে। তো সেইটা আরো বাড়ুক আমি চাইবো। যদি বাড়ে বিষয়টা তাহলেই আরো ভালো, এটা সিনেমাতে কাজে লাগবে, পরবর্তীতে বাংলা ইন্ডাস্ট্রির কাজে লাগবে আলটিমেটলি। হিংসা আলাদা জায়গায়, আমার মনে হয় যে এরকম স্টারডম, স্টার ভ্যালু যেটা তৈরি হয়েছে, প্রতিটা ধারাবাহিকের দর্শকের ফ্যান হতে হবে না, বাট এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, সাপোর্ট করা উচিত। তোমরা হেটার্স হতে পারো, তোমরা মিঠাই দেখোনি, হয়তো ওই সময় অন্য কোনো ধারাবাহিক হতো সেটা দর্শক ছিলে, হয়তো তোমাদের কাছে, অনেকের কাছে মনে হয় যে কেন এরকম পাগলামি একটা নায়িকাকে নিয়ে, সব হতে পারে, বাট হচ্ছে তো, ওই পাগলামিটা তো হচ্ছে। তো আমি সেই কারণেই বলবো যে এই জিনিসটা এটা তৈরি হয়েছে, মানে পাগলামি এই কারণে হচ্ছে কারণ পাগল করে দিয়েছে, কারণ ওই ম্যাজিকটা আছে। তো সেটা অনেক বছর পর হয়েছে এরকম। সিনেমার নায়িকাদের জন্য বাংলায় হয় না, এমনিতে আমরা বাঙালিরা সাপোর্ট করতে জানিই না, আর টলিউডের বা বাংলা ইন্ডাস্ট্রি কাউকে তো সাপোর্ট দিই না, ভুলেই গেছি। তার মধ্যে থেকে একজন তার ম্যাজিক, তার অরা দিয়ে এটা অর্জন করে নিয়েছে, মানুষ তাকে ভালোবাসা দিচ্ছে, মানুষ তার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যারা জানো না, যারা ভালোবাসোও না, তারাও বিষয়টা অ্যাপ্রিসিয়েট করো। এবার আজকে আমি কেন এই ভিডিওটা বানাতে বসছি, শুধুমাত্র সৌমিত্রিষার জন্মদিন সেই জন্যই, সেই জন্য উদ্দেশ্য তো নয়। তো সেটা কি, মানে আমার এই ভিডিওটা হয়তো সৌমিত্রিষার কাছে পৌঁছবেও না, এগুলো সবার কাছে পৌঁছাক। এই যে জিনিসগুলো হচ্ছে, আমি চাই যে একটা স্টার মেকিং এর মধ্যে রয়েছে, সেটা যেন হারিয়ে যেন না যায়, সেটা যেন সবসময় থাকে। সিনেমা হিট হোক, ফ্লপ হোক, একটা ফ্লপ হতেই পারে, কিন্তু যেন বজায় থাকে। শুধু দেবদার সাথে কাজ করছে এমনটা নয়, কালকে কোনো একটা নতুন নায়কের সঙ্গে করতে পারে, সেই সিনেমাটা নাও চলতে পারে, বাট তার মানে যে শেষ হয়ে যাবে, একজন এত দূরে এসছে, সেটা যেন না হয়। সেই কারণে যতটা প্রমোট করা যায়, যতটা তাকে নিয়ে কথা বলা যায়, অন্তত যারা ভালো চায় ইন্ডাস্ট্রির, আমি তো ভালো চাই, আমি চাই যে স্টার উঠুক। বাংলা ইন্ডাস্ট্রির স্টারের খুব অভাব, এসব জিনিসপত্র দেখা যায় না যেগুলো সমিতিসার ক্ষেত্রে ঘটছে। তো সেই জন্য থাকুক বলে চাই, বলেই এই জন্মদিনের দিন বসে এই কথাগুলো বলছি। সকাল থেকে যেসব জিনিসগুলো দেখা গেল, যারা দর্শক নও তারা গিয়ে ওর নামে ফ্যান পেজ গুলো দেখতে পারো, অনেক ফ্যান পেজ রয়েছে সৌমিতি স্যার, তোমরা লিখলেই বেরিয়ে যাবে, এবং তাদের ওখানে গিয়ে তোমরা চেক করতে পারো কি কি ঘটছে। মানে কেকের দোকানে যাচ্ছে, ফটো প্রিন্ট আউট বার করা হচ্ছে, ফুল দিয়ে সাজানো হচ্ছে, সেইগুলো আমরা দেখবে। আবারও দেবদাজিদার কথা বলি, তাদের যখন সিনেমা বেরোয় দেখবে ফুল দিয়ে দেব নামটা লেখা হয়, ডিজাইন করে ফুল দিয়ে পুরোটা, বা হ্যাপি বার্থডে দেব লেখা হয়, হ্যাপি বার্থডে জিৎ লেখা হয়, জিতের বাড়ির সামনে সাজানো হয়, বা জিতের সিনেমা বেরোলে করা হয়, জিদ্দার বা দেবদার ক্ষেত্রে এরকম ভাবে সাজানো হয় ফুল টুল দিয়ে। আমি দেখলাম যে সেইভাবে ফুল টুল দিয়ে একজন সাজাচ্ছে, ছবি এঁকে পাশে রেখে, কেউ ফটো বাঁধাচ্ছে বড় করে, কেউ ব্যানার বানাচ্ছে। তো এগুলো তো কারোর সেলও করাচ্ছে, মানে ওই ফুলটা বিক্রি তো হলো, এবার ওইটা, ওই পোস্টারটা বানানো হলো, ওই প্রিন্ট আউটটা হলো, ওই যে পোস্টারটা তৈরি হচ্ছে, বড় যে ব্যানারটা তৈরি হচ্ছে, সেগুলো তো কেউ বানাচ্ছে, তো তার তো সেটাও, সেখান থেকে তো কেউ একজন লাভ করছে, হয়তো খুব মিনিমাম। তোমরা বলতে পারো কি এমন রে ভাই, একটা ইয়েতে কত করবে। অন্যান্য কোনো সিনেমার নায়িকাও তো ওইটুকু করাচ্ছে না, মানে ওই স্টার ভ্যালুটা তো একটা সিনেমার নায়িকারও বাংলা এই মুহূর্তে কমে গেছে, তো সে তো ওইটুকু ভ্যালুও দিচ্ছে না, মানে ওইটুকু প্রফিট করাচ্ছে না কোনো বিজনেসম্যানের। তো এ তো এইটুকু করাচ্ছে, আজকে এইটুকু করাচ্ছে, কালকে লাখ টাকার করাবে যদি আমরা সাপোর্ট দিই বাঙালিরা। তো
এই ফুল দিয়ে সাজানো হচ্ছে। একজন সবচেয়ে অদ্ভুত আমার জিনিস লাগলো যে উনি থাইল্যান্ডে বিদেশে ঘুরতে গেছিলেন, ওইখানে কোনো একটা জায়গায় নাম নিজের জন্য না লিখে গিয়ে যাতে থেকে যায়, তো সেখানে গিয়ে সৌমিত্রিষার নামটা দিয়ে এসছে। এবং সেখানে কিছু রিচুয়ালস রয়েছে, বুদ্ধের ব্যাপার রয়েছে, যেখানে এটা একটা প্রার্থনার মতনই বলতে পারি আমরা, যাতে দীর্ঘায়ু হয় বা সেই প্রেয়ারটা। তো সে নিজের ফ্যামিলির কারোর জন্য করলো না, সে নিজের জন্য করলো না, সে গিয়ে ওইখানে সৌমিত্রিষার নাম লিখে এলো। তো এগুলো বিশাল প্রাপ্তি, এগুলো অর্জন করতে হয়, এটা তো সামহাও কেউ একজন করেছে। মানে আজকে আমার চেয়েও হয়তো ছোট সৌমিত্রিষা, তো আমি কি করছি, আমি কতটা অর্জন করতে পেরেছি, আমি তোর চেয়ে বড়। তো আমাদের বয়সী কতজন কি করেছে, বা অনেকে আছে তো, অনেক হিরোরা আজকে 10 বছর 7 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাদের জন্য কি এইটুকু হচ্ছে? তো ওর জন্য তো হচ্ছে অ্যাটলিস্ট, তো আমাদের প্রত্যেকের মনে হয় সাপোর্ট করাটা উচিত। মানে এইসব ফালতু কথা যে আমি স্টার হয়ে গেছি সেটা বলে তাতে সেটাকে নিয়ে একটা চাটনি করতে বসে পড়া, বা একজন হচ্ছে তার নামে কনস্ট্যান্ট নিন্দে করা, ভুলভাল জিনিস ছড়ানো, একজন উঠছে তাকে কাঠি করা, এইসব জিনিসপত্র আমার মনে হয় ছেড়ে দিয়ে একটা ভালো কিছু হচ্ছে, অনেক বছর কিছু পরে, অনেক বছর পরে ভালো কিছু হচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রি থেকে ভালো কেউ একজন উঠছে, তো আমাদের প্রত্যেকের একত্রিত হয়ে তাকে সাপোর্ট করা উচিত। এটাই আমার মনে হয়। তাহলে ইন্ডাস্ট্রিটা এগোবে বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে, সৌমিত্রিষার স্বার্থে নয়, মিঠাইয়ের স্বার্থে নয়। আমি ভিডিও বানাচ্ছি টাকা কামাবো সেই জন্য নয়, বা অন্যান্যরা করছে পেজ চলছে ভিউজ আসবে সেই জন্য নয়। আমি সেই জন্য একদমই বলছি না, মন থেকে বলছি কথাগুলো। এটা ইন্ডাস্ট্রির স্বার্থে, ইন্ডাস্ট্রির ভালোর জন্য। এবং আমি তো বলছি যে এই ধরনের যত স্টারডম হবে, স্টার তৈরি হবে, তত অনেকের প্রফিট। মানে অনেক এরকম লতাপাতা থাকে সাইডে, ইউটিউবার্স, মিডিয়া, প্রোডাকশন হাউসের তো প্রফিট হবেই যদি স্টার ভ্যালু তৈরি হয়। সবার সবার প্রফিট। একজন যদি কেউ উঠছে, তো তার সাথে সাথে অনেকেই কিন্তু উঠছে, তো সেটা তো ভালো দিক, আলটিমেটলি ভালো হচ্ছে সমাজে। তো সেইটাকে আমার মনে সাপোর্ট দেওয়া উচিত। তো এটাই বলার ছিল। আবারও শুভ কামনা থাকবে দূর থেকে সৌমিত্রিষার জন্য। সৌমিত্রিষা অনেক দূর যাক, অনেক নাম করুক, অনেক অর্জন করেছে, আরো অনেকটা করুক। সে করলে আমার মনে হয় তার সাথে সাথে আহ আশেপাশের লোকজনের ভালোই হচ্ছে, খারাপ কারোর হচ্ছে না, ভালোই হচ্ছে যা হচ্ছে।